আগের দিন রেকর্ড গল্পটির যে এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করেছিলাম সেটার উত্তর পর্ব আজকে আলোচনা করি। তোমরা যারা লিখে ফেলেছ তারা কিন্তু মিলিয়ে নিও, আর যারা লেখনি তারা কিন্তু অবশ্যই পড়ে পড়ে লিখে নিও। এখন তো শোনো, যেটা ছিল মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার, জল জল করে উঠল করুণার চোখ। আলোচ্য অংশটিতে আমার বলতে বিশিষ্ট লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথা বলা হয়েছে। তিনি বউবাজার স্ট্রিটে চোরাবাজার থেকে একটি রেকর্ড কিনে আনেন, কিন্তু ওই রেকর্ডের গানের আর বাজনার অর্থ বুঝতে পারেন না, মনে হয় পূর্ব পরিচিত। সব শেষে এক ভূপর্যটক এই রেকর্ডের গান ও বাজনার রহস্য উদ্ঘাটন করেন। এই রেকর্ড গোপনে তৈরি হয়েছিল, গোপনে বিক্রি আর বিলি হয়েছিল সামান্য সংখ্যায়, কিন্তু এদের প্রত্যেকটি শিল্পী নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দেয়। এই শিল্পীদের হত্যা করা শুনেই লেখকের মাথার মধ্যে একটা বিদ্যুৎ চমকে যায়। করুণা হচ্ছেন গল্পকথকের স্ত্রী। ভূপর্যটকের ওই একই কথা শুনে গল্পকথকের স্ত্রী করুণা আশ্চর্য হয়ে যান। ওই শিল্পীদের প্রতি তার করুণা জাগে, তিনি মনে মনে নাৎসিদের প্রতি ধিক্কার জানান। সেই কারণে ক্রোধে তার চোখ দুটো জল জল করে ওঠে। ওই নাৎসিদের প্রতি ক্রোধের সঙ্গে সঙ্গে এই রেকর্ডের শিল্পীদের প্রতি তার সমবেদনাও সমানভাবে জেগে ওঠে। এর পরবর্তী ঘটনা, ইউরোপের একটা ছোট দেশের নাম করলেন পর্যটক। ভূপর্যটক নাৎসি অধিকারের সময় এই রেকর্ডটি ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রত্যেকটি কপি, এর অরিজিনাল প্রত্যেকটি শিল্পীকে তারা নির্মমভাবে হত্যা করেছে, অথচ এই রেকর্ড পাওয়া গেছে কলকাতার বাজারে। এরপর রাস্তা দিয়ে গর্জিত একটা ছাত্র শোভা যাচ্ছিল, হঠাৎ তাদের ওপর লাঠি চলতে থাকে এবং টিয়ার গ্যাস। ভূপর্যটকের কাছে আশ্চর্য ধরনের কথা শুনে গল্পকথক তাঁর স্ত্রী অবাক হয়ে যান, বিস্মিত হয়ে যান। এই ধরনের কাহিনী বা ঘটনার কথা শুনে যে কোনো মানুষেরই রেকর্ডের ওই শিল্পীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জাগবে এবং তাদের যারা হত্যা করেছে অর্থাৎ নাৎসিদের প্রতি ঘৃণা, প্রতিহিংসা জাগবে। এখানে গল্পকথক আর তার স্ত্রীরও কিন্তু সেইভাবেই ফুটে উঠেছে। তাহলে আমাদের আলোচনা পর্ব আজকে এখানেই সমাপ্ত। তোমরা অবশ্যই কিন্তু লিখো। ভালো থেকো প্রত্যেকে। ধন্যবাদ।